দুনিয়ার কোনো ধাত্রীর প্রয়োজন হয় নাই। এর মধ্যে একজন হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের সময়। আল্লাহু আকবার। কোন নবী? ইব্রাহিম। আরেকজন হলেন মারিয়াম বিনতে ইমরানের সন্তান ঈসা আলাইহিস সালামের জন্মের সময় দুনিয়ার কোনো ধাত্রীর প্রয়োজন হয় নাই। আরেকজন হলেন কোন কেউ নন, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় ধাত্রীর কোনো প্রয়োজন হয় নাই। আমার নবীজির জন্ম হলো, নবীজির জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আমিনার কান্না বাড়তে লাগলো। মা আমিনা শুধু কান্দেন আর কান্দেন। সন্তান জন্ম নিলে মা তো খুশি হওয়ার কথা, কিন্তু সন্তান জন্ম নেওয়ার পর যে সবচেয়ে বেশি খুশি হবে সেই খুশি হওয়ার মানুষ তো আগেই নাই, আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীর বাবা আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে। মা আমিনার ঘরে আলো চলে আসছে, কিন্তু আমিনার মুখে কোনো হাসি নাই। আমিনার চোখ বেয়ে শুধু দর দর করে পানি পড়ে। আবু তালেব একদিন স্মৃতিচারণ করতে নিয়ে বলতেছে, ভাতিজা মুহাম্মদ শোনো, তুমি আল্লাহর নবী আমি বিশ্বাস করি, কিন্তু ঈমান আনতে পারতেছি না, ঈমান আনতে পারতেছি না। তুমি আল্লাহর পয়গম্বর আমার বিশ্বাস হয়, একটা স্মৃতিচারণ করি। ও আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ শোনো, তোমার যেদিন জন্ম হলো আমি খুব খুশি হয়েছিলাম। আমি তোমাকে দেখেছি, প্রত্যেক দিন তোমাকে দেখতে যাই, তোমার মার কাছে তুমি কোলে বসে থাকো। কিন্তু একদিন পূর্ণিমা রাতে যে দেখলাম তোমার মা তোমার সামনেই নাই, খেলা হাউমাউ করে কান্দে। তোমার পাশে কেউ নয়, তুমি একা একা চাঁদনি রাতের চাঁদনি আকাশের নিচে তোমাকে শুয়ে রেখেছে। তুমি একা একা চাঁদনি রাতের সেই চাঁদের দিকে তাকায় তাকায় তুমি একা একা শুয়ে আছো, তোমার মা কাছে আসতেছে না। সেই সময় আমি লক্ষ্য করে দেখলাম, ভাতিজা মুহাম্মদ তুমি চাঁদের দিকে তাকাচ্ছ, তোমার হাত ডান দিকে নাও, চাঁদও ডান দিকে যায়। তোমার হাত বাম দিকে নাও, চাঁদও বাম দিকে যায়। যখন তুমি তোমার দুই হাতটা দিয়া যখন নিচের দিকে টান মারো, চাঁদটাও কাছাকাছি চলে আসে। ও ভাতিজা মুহাম্মদ, আমি কি ভুল দেখছি না সঠিক দেখেছি? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, চাচা আমার জন্মের পূর্বেই বাপ ইন্তেকাল করেছেন। আমার মার তো কষ্ট, আমার মা আমাকে কোলে নিলেই স্বামীর কথা মনে হয়ে যায়, বারবার হাওমাও করে কান্দে। আমার মামার কাছে আসতে পারে না, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়টা আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানায় দিয়েছিলে। জোরে বলি সুবহানাল্লাহ। মা আমিনা বলে, আমার শিশু মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল, সেই গর্ভে থাকাকালীন আমি যখন কলসি ভরে যখন পানি আনতে যাব, কলসি হাতে নিয়েছি, যখন কূপের ধারে যেতাম দেখতাম উপচে পড়ে কূপের পানিগুলো পড়ে পড়ে যাচ্ছে। আমার দড়ি লাগতো না, টেনে পানি তোলা লাগতো না, উপচে পড়া পানি কূপের উপর দিয়ে সব ভেসে ভেসে পড়তো। মা আমিনা যখন রাস্তা দিয়ে হাঁটতেন, গোটা রাস্তা সুগন্ধে ভরপুর হয়ে যেত। বলো হলো আমিনা, তুমি রাস্তা দিয়ে হাঁটলে পরে সুগন্ধে ভরপুর হয়ে যায়। তার শাশুড়ি অর্থাৎ আমার নবীর দাদি বলতেছিলেন, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো এরকম সুগন্ধ ইউজ করো কেন, এটা তো উচিত না। মা শোনেন, আমার শিশু মুহাম্মদ যখন গর্ভে আসে, আমার শরীর থেকে সুন্দর সুঘ্রাণ শুরু হয়েছিল। সুবহানাল্লাহ। তিনজন নারীর সন্তান ডেলিভারির সময় চুল পরিমাণ তারা কোনো কষ্ট ফিল করেন নাই, তারা টেরই পান নাই। আটা থেকে চুল টান দিলে যেমন টের পাওয়া যায় না, তাদের জন্মের সময় তাদের মারা তেমন কোনো টের পান নাই। ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন, ঘুম থেকে জাগা পেয়ে দেখেন সদ্য সন্তান ঈসা আলাইহিস সালাম হাত পা নড়াচড়া করছেন। সন্তানকে কোলে নিলেন, আদর করলেন, স্নেহ দিলেন, চুমু দিলেন। গাছের দিকে তাকায় দেখেন শুকনো ডালটা সবুজের শ্যামলে রূপান্তরিত হয়েছে, ফলগুলো টসটসে পাকা পাকা ধরে আছে। ফলগুলো পারলেন, খেলেন, জীবনের শক্তি ফিরে পেলেন। কেউ তার পাশে নাই। দুধ পান করাচ্ছেন। 3টা দিন 3টা রাত চলে গেছে। বলা হলো, মারিয়াম মানুষের মাঝে চলে যাও, বাইতুল আকসায় চলে যাও, তোমাকে যেতে হবে। তিনি বলেন, কেমন করে যাব? আমি কেমন করে জবাব দেব? সবাই তোমাকে বলবে তুমি তো অসতী নারী, যার সন্তান তুমি সামনে নিয়ে আসছো, কেমন করে জবাব, কেমন করে কি প্রমাণ করব?
সঙ্গে সঙ্গে বলা হলো, মারিয়াম কোন কথা তুমি বলতে যাবে না, তোমাকে শেখায় দিচ্ছি, তোমাকে যখন প্রশ্ন করবে তখন তুমি বলবে ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। তুমি বলে দেবে আমি একজন রোজাদার, আমি কোনো কথা বলবো না, যা বলার তোমরা আমার সন্তানের সঙ্গে বলো। সন্তানটার বয়স মাত্র কয়দিন? এই পৃথিবীতে দোলনায় থেকে নবজাতক বাচ্চা 3টা কথা বলেছে। কয়জন কথা বলেছে? এর মধ্যে একজনকে বলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোলনায় তিনি কথা বলেছেন। সবাই মিলে যখন মারিয়ামকে যখন চতুর্দিক থেকে ঝেঁকে বসলো, প্রশ্নের বন্যা বয়ে যাচ্ছে। মারিয়াম, তোমার লজ্জা নাই, হায়া নাই, তোমার মধ্যে কোনো শরম চরম কিছু নাই? একটা যারো সন্তানকে সঙ্গে করে নিয়ে আমাদের মাঝে আবার কেমন করে দেখা করতে আসছো? তিনি কোনো কথা বললেন না। তার ওই সময় রোজাটা ছিল। ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। আমি রোজাদার। তার রোজা হলো কথা না বলা। তার রোজা হলো কি? কথা না বলা। কথা না বলার রোজা আছে না নাই বলেন? আমরা যে রোজা রাখি, না খেয়ে রোজা রাখি, কিন্তু কথা না বলে থাকি, কথা বলি। কিন্তু আল্লাহ তাআলা কথাও না করে দিয়েছেন, কথা বলতে মানা করেছেন। কোন কথা বলেন? রোজা রেখে কি কথা বলতে মানা করেছেন? বাজে কথা। সে লোকে রোজা রাখার কোনো প্রয়োজন নাই। মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমা ওয়া শারাবা। যে ব্যক্তি রোজা থেকে মিথ্যা বেহুদা কথা ছাড়তে পারলো না, তার রোজা রাখার কোনো প্রয়োজন নাই। তাহলে মানে কি? কথা না বলাও রোজা, আবার না খেয়ে থাকাও রোজা। তাহলে মারিয়ামের রোজা ছিল কি বলেন? কথা না বলা। আল্লাহর হুকুম পেলেন, তিনি কথা বললেন না, শুধু বললেন আমি কোনো কথা বলবো না। ওই যে দোলনায় শুয়ে আছে নবজাতক, সে কথা বলবে। সবাই হাসে আর বলে মারিয়াম ছিল আধা পাগলি, এখন হয়ে গেছে পুরা পাগলি। এরকম করে হেও করছে। কিন্তু দোলনায় থাকা ছোট্ট বাচ্চা নবজাতক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নৌকোচায় যখন প্রশ্ন করেছে উপস্থিত লোকজন, বলছে হে সন্তান, তোর পরিচয়টা কি? একজন নবী দোলনায় থেকেই জানতেন তিনি আল্লাহর নবী। তিনি কে বলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কি বললেন? ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমি গোলাম, আল্লাহর গোলাম। আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দিয়েছেন, আর আমার মা হচ্ছেন একজন নবীর মা। যেরকম সুবহানাল্লাহ, আমার মা একজন নবীর মা। এই নবীজি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম থেকেই জানতেন তিনি আল্লাহর পয়গম্বর। কিন্তু সব নবী কিন্তু জানতেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও। ওই আয়াতটা প্রমাণ করে দেয়। তিনি যখন সূর্যের দিকে তাকালেন, নবুয়ত যখন পান নাই, তখন তিনি সূর্যকে দেখে বলছেন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আনআম আয়াত নম্বর ৭৮। যখন তিনি সূর্যকে দেখলেন, সূর্য দেখে বলেন এত বড় একটা সৃষ্টি, এটাই বুঝে আমার রব, এটাই তো সবচাইতে বড়। কিন্তু যখন এটা অস্তমিত হয়ে গেল, তখন তিনি বললেন না না, আমার রব তো অস্তমিত হওয়ার কথা নয়, আমি সম্পূর্ণ শিরক থেকে নিজেকে মুক্ত রাখলাম। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, অগ্নি পূজক কি বলে, একজন পৌত্তলিক পিতার সন্তান ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে নিজে মূর্তিগুলো বানাতো। সেই মূর্তিগুলো বানায় বাজারে বিক্রি করত। মূর্তি বানায় বাজারে বিক্রি করতো। রব বানাতো, আবার রব বাজারে বিক্রি হতো। মানে এমন রব নিজের হাতে বানায় আবার বাজারে বেচে দেয়। বাজারে কি করে? বেচে দেয়। সম্মানিত ভাইয়েরা, সেই পরিবারের সন্তানকে বলেন, সেই পরিবারের সন্তানকে তিনি কি বাপকে ফলো করেছেন? ইসলামকে ফলো করতে গেলে প্রথম বাধা আসবে পরিবার থেকে।
প্রথম বাধা আসবে কিসের থেকে বলেন? তার প্রমাণ হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তাওহীদ যখন পেলেন, নবুয়ত যখন পেলেন, বাপকে বলে ফেলেন, আব্বা আপনার তো এগুলো ভুল। দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। বাপ তার পক্ষ অবলম্বন করলো না। একদিন অনেকগুলো মূর্তি নিয়ে বানায়া বাজারে বিক্রি করতে যাবে, বাপ আগেই চলে গেল আর ছেলেকে বলল, বাজান এই আমার এই মূর্তিগুলো বিক্রি করতে হবে বাজারে, তুমি ঝুড়িতে করে নিয়ে আসো। আমি বাজারে চলে গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মূর্তিগুলো দেখেই গেছে তার মেজাজ খারাপ হয়ে। করলেন কি, সবগুলোর মাথা একটা করে ভাঙলেন। ভেঙ্গে, মাথা ভাঙলেই তো সব শেষ হয়ে যায়, মাথা ভেঙ্গে জড়িতে করে নিয়ে চলে গেছেন বাজারে। সামনে রাখা মাত্র এই মাথায় হাত দিয়া তার বাপ আজর বলতেছে, ইব্রাহিম এগুলো কি করছো তুমি? সব তো ভেঙ্গে চুরমার হয়ে গেছে। কাব্বা আর বলেন না। আমি যখন এই মূর্তির ঝুড়ি যখন মাথায় নিলাম, দেখি ওদের মধ্যে গৃহযুদ্ধ শুরু, এমন মারামারি শুরু হয়েছে। আমি উপর থেকে নামাতে দেখি একটারও মাথা নাই। বাপ এখন মনে মনে করে, তুই তো ম্যাট দিয়ে দিলে আমারে। মূর্তির যে কোনো শক্তি নাই, ক্ষমতা নাই সেটা আমিও জানি, তুই তো আমার এমন কথা বললি, আমি এখন যদি বলি এটা কি সম্ভব? কোনদিন তারা কি মারামারি করতে পারে? ওদের কি গায়ে শক্তি আছে? তুই তো জবাব দিয়ে দিবি, মনে মনে বলতেছে। আর কিচ্ছু বললো না। এমন ম্যাট দিছে সন্তান, কোনো জবাব নাই বাবার মুখে। আল্লাহু আকবার বলেন। মূর্তি পুজো করে ছেলে ইব্রাহিম মূর্তি ভাঙ্গে, আর ইব্রাহিমের সন্তানরা আজকে মূর্তি গড়ে। ঠিক কিনা? মূর্তি গড়ে। আমার রাসূল তিনি একদিন বলেছেন, একটা বর্ণনায় আসছে, হাদিসে আসছে, বুইসতু কাসরাতিল আসনাম, আমি পৃথিবীতে আবির্ভূত হয়েছি মূর্তিগুলোকে ভাঙ্গার জন্য। এই পৃথিবীতে প্রথম মূর্তি ভাঙ্গার মামলা খেয়েছেন কোন নবী বলেন? বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন এর মানে কি আমি আপনাদেরকে বলবো যত মন্দির আছে সব ভেঙে শেষ করে? এরকম কিছু নাকি? আমার নবীজি মক্কায় যতদিন ছিলেন, কাবা শরীফের ভিতরে ছিল 360টা মূর্তি। কতগুলো বলেন? তিনি কি মক্কায় থাকতে ওগুলো সরাতে পেরেছিলেন? সামনে রেখেই নামাজ পড়তে বাধ্য হয়েছে। কেন জানেন? তখন মক্কার সিটি মেয়র ছিল বিনা ভোটে নির্বাচিত আবু জেহেল। কি ভোটে? কি কথা বোঝা যায়? তাহলে আবু জেহেল কি ভোটে? সে আবু জেহেল ক্ষমতায়। আমার নবীজি মূর্তিগুলো দেখলেন, শুধু দেখেই গেলেন, পারলেন না, কারণ অর্থ নাই। র‍্যাব সীতা কোবরা তো তার হাতে নাই। কথা বোঝেন নাই? আমার নবীজি একদিন মনে মনে ভাবলেন যে আমি একটু ভিতরে যাব, কাবার ভিতরে যাব, কিন্তু কাবার চাবিটা ওসমান বিন তালহার হাতে। ওসমান বিন তালহার হাতে। আমার নবী কিন্তু ছোটখাটো পরিবারের সদস্য ছিলেন না। কাবা শরীফ ভাঙতে আসছিল সম্রাট আবরাহা, সূরাতুল ফিলের ঘটনা ভাঙতে আসছিল। সেই সময় আমার নবীর দাদা আব্দুল মুত্তালিবের 300 উট অপহরণ করে নিয়ে যায়। 300 উট যার দাদার থাকে, তো ফকির মানুষ, তাই না? ফকির মানুষ মানে অনেকগুলো উট আছে, এর মধ্যে 300 উট নিয়ে গেছে, আরো আছে। 300 উট অপহরণ করে নিয়ে যায়। সেই সময় সম্রাট আবরাহা এসে, তার লোকজন এসে বলে আব্দুল মুত্তালিবকে, তুমি তো লিডার, তো তোমাদের ঘর তো ভাঙতে আসতেছে সম্রাট আবরাহা, তো তোমার চিন্তা কি? আমার কোনো চিন্তা নাই এই ঘর নিয়ে। কি চিন্তা তোমার? আমার উট নিয়ে চিন্তা। কেন? ঘরের মালিক তো আমি না, আমি হলাম উটের মালিক। উট ফেরত দে, যার ঘর তিনি হেফাজত করবেন। আল্লাহু আকবার বলেন। কার দাদা কয়? কার দাদা? আমার নবীর দাদা। কথার লোড কত দেখেন। তার নাতি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, কথা তো অনেক, এমন ইতিহাস আমাকে আজকে ধরে দিয়েছে, বহু কথা। কয়টা বলে? 3 দিন আমার হলে ভালো হতো। কথা বলছেন নাই? কোন দিক থেকে কোন দিক ধরে কোন দিক দিয়ে শেষ করি? বহু কথা। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? বলি আলহামদুলিল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জীবনে তিনটা হিকমতপূর্ণ কথা বলেছেন। কয়টা? তিনটা হিকমতপূর্ণ কথা বলেছেন। মাঝে মাঝে তিনি কাঁদতেন, আর এরকম প্যাঁচ খাটে আমি কথা বললাম কেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, এত তাকে দাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা দুইটা পরীক্ষা করেন নাই, প্রত্যেকটা পরীক্ষায় তিনি ইব্রাহিমের মুখ থেকে চুল পরিমাণ কখনো নাশকর পান নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তার সম্মান বিশ্ববাসীর সামনে উচ্চকিত করেছেন। সূরাতুল হজের শেষ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে সম্বোধন করে আল্লাহ তাআলা ওয়াজ শুরু করেছেন। লাস্ট আয়াতে বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়াসাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার।